আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাইনালি বলতে পারো আজকে আসলে এসিএস ফিউচার স্কুলের যে একাডেমিক প্রোগ্রাম 2026 আছে এই ক্লাস মানে এই প্রোগ্রামটার হচ্ছে শুভ সূচনা হচ্ছে আজকে। পার্থক্য এটাই যে আমরা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসটা, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস বলতে বোঝায় ওরিয়েন্টেশন মানে হচ্ছে আসলে দিক নির্দেশনা। তো ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা হচ্ছে সবার উদ্দেশ্যে উন্মুক্ত করে দিয়েছি। বাট ফাইনালি আজকে কিন্তু হচ্ছে ক্লাস 10-এর অর্থাৎ এসএসসি 27 যারা তোমরা আছো তাদের কিন্তু হচ্ছে একাডেমিক প্রোগ্রাম 2026 আসলে শুরু হয়ে গেল। তো আমার সাথে আছে তোমাদের খুবই খুবই প্রিয় হচ্ছে সাদমান ভাইয়া। অবশ্যই তোমরা হচ্ছে ক্লাস 9-এ সাদমান ভাইয়ের ক্লাস করেছো। আহ, সবাই আচ্ছা, আমি সাদমান ভাইকে নিয়ে অনেকগুলো কথা বলবো একটু আগে। যারা যারা লাইভটা দেখতেছো তারা অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও। কারণ আজকের লাইভে তোমরা জানো যে মানে তোমাদের সাদমান ভাই এবং আমার কাছ থেকে তোমরা কিন্তু পুরো বছরের একটা খুবই দারুণ প্ল্যান পেতে যাচ্ছ, সব কিছু রিলেটেড। মানে শুধু জীববিজ্ঞান না, ক্লাস 10-এ উঠলে তোমার যেই জিনিসগুলো জানা উচিত, যেগুলো করা উচিত, যেন তোমার প্রস্তুতিটা হচ্ছে এক ধাপ শুরু থেকেই এগিয়ে থাকে, সব কিছু তোমরা কিন্তু আজকের ক্লাসে পেয়ে যাবা, ঠিক আছে? তো আমাকে তো চেনোই, আমি তোমাদের তন্দ্রা আপু। আর সাথে আছে তোমাদের সবার প্রিয় হচ্ছে সাদমান ভাইয়া। যারা গত বছর একাডেমিক প্রোগ্রাম ক্লাস 9-এ আমাদের ক্লাস করেছো তারা তো অলরেডি আমাদেরকে চিনো, আর যারা করো নাই তাদের জন্য বলছি, তোমাদের সাদমান ভাইয়া হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করতেছে এখনো, আর কি পড়াশোনা শেষ হয়নি ভাইয়ার। শেষ হলে ভাইয়া ইনশাল্লাহ হচ্ছে ডাক্তার হয়ে যাবে। এবং ভাইয়ার কিন্তু হচ্ছে কলেজ ছিল কি বাংলাদেশের একদম 1 নম্বর কলেজ বললে আসলে যে কলেজটার কথা বলে এখানে আসলে কোনো ডিবেট হবে না, সেটা হচ্ছে নটরডেম কলেজ, ওকে? এবং ভাইয়া কিন্তু তোমাদের যখন এসএসসি বোর্ড পরীক্ষা দিয়েছে তখন পুরো ঢাকা বোর্ডে টপ করা কিন্তু কম্পারেটিভলি কঠিন, কারণ হচ্ছে ঢাকা বোর্ডে সব ভালো ভালো স্কুলের হচ্ছে স্টুডেন্টরা থাকে। তো তোমাদের সাদমান ভাইয়া ওইখানেও হচ্ছে সেকেন্ড হয়েছিল, ওকে? সো ইনশাল্লাহ আমরা একটা একটা করে আজকে খুবই সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে হচ্ছে লাইফটা মানে পুরো ক্লাসটা মানে অনেক দিক নির্দেশনামূলক হতে যাচ্ছে। তো সবাই একটু চলে আসো, ততক্ষণ আমি তোমাদের সাদমান ভাইয়ের কাছে একটু চলে যাই, ঠিক আছে? সাদমানের কাছে মাইক আছে। হ্যাঁ, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? আই গেস শুনতে পাচ্ছ। সো আপু হচ্ছে আমার পরিচয়টা দিলেন, আমি হচ্ছে আপুর পরিচয়টা দিই। আপুর পরিচয়টা আমার চেয়ে আরো বেশি সুন্দর। দেখো, আমি কিন্তু মেডিকেলে পড়াশোনা করি, আমার মেডিকেলের রেজাল্ট এতটা ভালো না, বাট আপু কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 7 বছরে আপুর মতো ভালো রেজাল্ট কেউ করে না, এবং আপু কিন্তু ঢাকা ভার্সিটির গোল্ড মেডেলিস্ট। এবং আমরা যদি একাডেমিক রেজাল্ট বাদও দেই, তুমি যদি জাস্ট ক্লাস 9 আর 10-এর ক্লাসের রিভিউ দেখো এবং তুমি যদি জিজ্ঞাসা করো যে বায়োলজির একটা টিচার যদি রাখতে হয় তাহলে কোন টিচারের কাছে পড়বা, 90% স্টুডেন্ট কিন্তু তন্দ্রাপুর নাম সবার আগে বলবে, তারপরে সেকেন্ডে আমার নাম বলবে। ঠিক আছে? এইরকম না। সো 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 তোমরা বুঝতেই পারতেছো যে আপু কত ভালো ক্লাস নেয়, কারণ একটা টিচার সে একাডেমিক্যালি যত ভালোই হোক না কেন, স্টুডেন্ট তার ক্লাসটা কিভাবে রিসিভ করতেছে ওইটা অ্যাকচুয়ালি সেই টিচারের ক্রেডিট, তাই না? সো এই ক্ষেত্রে কিন্তু আপু কিন্তু আমার চেয়েও বেটার ক্লাস নেয়। সো আপু তোমাদের সাথে যেই চ্যাপ্টারগুলো নিবে ইনশাল্লাহ সেই চ্যাপ্টারগুলো হচ্ছে একদম পানি ভাতের মতো সহজ হয়ে যাবে। এবং আমাদের আজকের কোর্সে তোমরা একটা জিনিস, মজার জিনিস দেখবা, যেহেতু তোমরা ক্লাস 10, তোমরা চাইলে শুধু আপুর ক্লাস করেই কিন্তু ফুল সিলেবাস কভার করে ফেলতে পারবে। কিভাবে? কারণ আপু যেই চ্যাপ্টারগুলো লাইভে নেবে ওগুলোর রেকর্ডেড ক্লাস হচ্ছে আবার আপুর থাকবে। সো তোমরা যে কোনো টিচারের, তোমার যদি এরকম কোনো সাবজেক্টে ইচ্ছা থাকে যে আমি শুধু এই ভাইয়ের ক্লাস করেই হচ্ছে ফুল সিলেবাস কভার করে ফেলবো, এটা শুধু বায়োলজির জন্য না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এনি সাবজেক্ট তুমি কিন্তু সেটা করতে পারবা। আর এই লাইফটা অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও, কারণ তুমি যদি একা একা পড়াশোনা করো না, একা একা পড়াশোনা করলে অনেক সময় পড়াশোনার মোটিভেশনটা থাকে না। তুমি যখন দেখবা তোমার 10টা ফ্রেন্ড পড়াশোনা করতেছে, 11 নম্বর ফ্রেন্ডটাও তুমিই হবা। তুমি যদি দেখো তোমার 5টা ফ্রেন্ড হচ্ছে দুষ্টামি করতেছে, 6 নম্বর ফ্রেন্ড হিসেবে তুমিও দুষ্টামি করবা। ঠিক আছে? সো এখন আপু হচ্ছে আমাদের কোর্সে কি কি আছে এবং কি কি নেই সেটা বলবে। আমি তার আগে একটা একটু স্পয়লার দিয়ে দিই। সেই স্পয়লারটা হচ্ছে, যারা ক্লাস 9-এ কিচ্ছু পড়াশোনা করো নাই, আমি কিছু হইলেও পড়াশোনা করছি, আপু মনে করছিলেন পড়াশোনা ক্লাস 9-এ না? আচ্ছা, আপু করে নাই। সো আপুর মতো যারা আছো, যারা ক্লাস 9-এ কিচ্ছু পড়াশোনা করো নাই, এবং বায়োলজিতে তোমরা জানো আমরা ক্লাস 9-এ অলরেডি 8টা চ্যাপ্টার পড়া ফেলছি, বায়োলজিতে আসেই হচ্ছে 14টা চ্যাপ্টার, 9টা চ্যাপ্টার পড়াইছি। সো বাকি 5টা চ্যাপ্টারের জন্য ভর্তি হয়ে কি করবো, তাই না? তোমাদের জন্য আমরা কিন্তু এই ক্লাস 10-এর কোর্সের মধ্যে ক্লাস 9-এর ফুল সিলেবাস এবং ক্লাস 10-এর ফুল সিলেবাস, অর্থাৎ এসএসসি 27 ব্যাচের যে বায়োলজির ফুল বইটা আছে, ফুল বইটা কভার করে দিব। সো তুমি যদি ক্লাস 9-এ বায়োলজি বই ধরেও না দেখে থাকো, তাও কিন্তু তুমি কি করতে পারবা, ক্লাস 10-এর কোর্সে ভর্তি হয়ে তুমি ফুল বায়োলজি ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবা। এইবার বাকিটা হচ্ছে তন্দ্রাপু বলবেন, এরপরে
আমি আসবো আবার। ওকে সাদমান, তোমার মাইকটা একটু অফ করে দিও, সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো আমরা তো আজকে যেটা বললাম শুরু থেকেই বলতেছি যে আমরা আজকে আসলে অনেক কথা বলবো, বাট পুরোটাই হবে একদম মানে তোমার লাইফ সেভিং হবে আসলে আজকে। হ্যাঁ, তোমরা যদি আজকে লাইফটা মনোযোগ দিয়ে দেখো, তো চলো আমরা একটা একটা করে শুরু করি। তোমরা এইবার কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। একটা শর্ট সিলেবাসের পরে যখন ফুল সিলেবাস আসে, তখন সবার আগে যে কাজটা হয়, স্টুডেন্টরা অটোমেটিকলি খারাপ রেজাল্ট করে ফেলে। কারণ বিগত বছরের প্রশ্নগুলো যখন ঘাটতে যায় তখন সে খুব কনফিউজড হয়ে যায়। কারণ এই বছর শর্ট সিলেবাসে 14টা চ্যাপ্টারের মধ্যে থেকে 7টা চ্যাপ্টার ছিল, কিন্তু এইবার কিন্তু তোমাদের 14টা চ্যাপ্টারই পড়াশোনা করতে হবে। 9-এ পড়াশোনা কিচ্ছু করছো, একদমই করো নাই, অনেক বেশি করছো, আসলে কোনোটাই ম্যাটার ক্রিয়েট করবে না। আসল খেলাটা এখন থেকে শুরু হবে। তো আমরা শুরুতে একটু বলে নেই যে তোমাদের রুটিনটা কেমন হবে। এটা ওভারঅল আসলে তোমাদের সবগুলো সাবজেক্টের রুটিনে এখানে দেওয়া আছে। আমরা যেহেতু আজকে বায়োলজি নিয়ে কথা বলছি, তো বায়োলজি আমাদের হচ্ছে দুটো স্লট, এমনিতেও তোমাদের সবগুলো ক্লাসই আসলে দুটো স্লটে হবে, একটা 6টার স্লটে এবং একটা হচ্ছে 8টার স্লটে, এবং শুক্রবারটা আমরা টোটালি অফ রেখে দিয়েছি। তো আমাদের বায়োলজি সপ্তাহে 1.5টা ক্লাস হবে। 1.5টা মানে কি, এক সপ্তাহে আমরা দুটো ক্লাস করব, পরের সপ্তাহে আমরা একটা ক্লাস করব, তারপরের সপ্তাহে আবার আমরা দুটো ক্লাস করব, তারপরের সপ্তাহে আবার আমরা একটা ক্লাস করব। এইভাবে হচ্ছে ক্লাসগুলো হবে। এবং দেখা যাবে যে আমাদের রুটিনটা যদি দেখাই তাহলে আরও স্পেসিফিক্যালি তোমরা বুঝবা যে এইখানে দেখবা কিছু কিছু চ্যাপ্টার হলুদ রং আছে, কিছু কিছু চ্যাপ্টার হচ্ছে সবুজ রং আছে। তো হলুদ আর সবুজের অর্থ কি, তোমরা যারা একাডেমিক প্রোগ্রামে ভর্তি হয়েছো আমি আশা রাখি যে অলরেডি তোমরা রুটিনটা পেয়ে গিয়েছো, বাট আমি সুন্দর করে তোমাকে বুঝাই দিই। তোমরা অলরেডি জানো যে একাডেমিক প্রোগ্রামে ভর্তি হওয়া মাত্রই তোমরা কি পেয়ে যাবা, বিগত বছরের যত আর্কাইভ ক্লাস আছে ওগুলো পেয়ে যাবা। গত বছরও তোমাদের সাদমান ভাইয়া আর আমি মিলেই ক্লাসগুলো নিয়েছিলাম। এবং এরপরে যখন এই বছরে আসবো, গত বছর তোমাদের সাদমান ভাইয়া যে ক্লাসগুলো নিয়েছিল সেগুলো আমি নিব এবার লাইভে। এবং আমি যে ক্লাসগুলো গত বছর লাইভে নিয়েছিলাম, মানে এবার যেগুলো তুমি রেকর্ডেড আকারে পাচ্ছ, সেটা তোমাদের সাদমান ভাইয়া এবার হচ্ছে নিবে। তো তুমি চাইলে দুজনার ক্লাসও করতে পারো, একটা চ্যাপ্টার তোমার ডাবল ভাবে রিভিশন হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় ক্লাসের মধ্যে আমি এমন কোনো টেকনিক মিস করে গিয়েছি যেটা তোমাদের সাদমান ভাইয়া বলে দিয়েছে, বা তোমাদের সাদমান ভাইয়া ওরকম বেসিক বুঝাইছে, আমি দেখা যাচ্ছে কোনো একটা টেকনিক বলেছি, তো দুজনের ক্লাস করলে কিন্তু খুব সুন্দর একটা কম্বাইন্ড পড়াশোনা তোমার হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানকার অর্থ হচ্ছে একটু খেয়াল করো, যেগুলোতে লেখা আছে মানে যেগুলো হলুদ কালারের হচ্ছে ক্লাস, এগুলোর পাশে দেখবা হচ্ছে রিভিশন ক্লাস, রিভিশন ক্লাস, রিভিশন ক্লাস লেখা আছে। অর্থাৎ গত বছর যখন আমরা 65% সিলেবাস তোমাদের কমপ্লিট করেছিলাম ক্লাস 9-এর একাডেমিক প্রোগ্রামে, সেই অধ্যায়গুলো এইবার এই জায়গাতে আমরা রিভিশন ক্লাস আকারে নিয়ে আসতেছি। তোমরা যদি খেয়াল করে দেখো যে মানে তোমরা তখন 10, সো 9-এ যেই চ্যাপ্টারগুলো তোমরা হচ্ছে অলরেডি পড়ে ফেলেছো, সেগুলোও কিন্তু আমরা শর্ট ক্লাসের মাধ্যমে, অর্থাৎ ওগুলো ক্লাস সংখ্যা যদি দেখো তাহলে দুটো 3টা এরকম 2 থেকে 3টা ক্লাসের মধ্যে আমরা হচ্ছে চ্যাপ্টারগুলো কমপ্লিট করাইছি। আর যেই ক্লাসগুলো তোমরা হচ্ছে 9-এ করো নাই, মানে একদম দেখা যাচ্ছে আমাদের অষ্টম বা নবম অধ্যায় থেকে যে ক্লাসগুলো হবে, দশম অধ্যায় থেকে হবে, নবম অধ্যায় পর্যন্ত অলরেডি হয়ে গিয়েছিল ক্লাস 9-এ, দশম অধ্যায় থেকে যেই ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো টোটালি হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে হবে, এবং সেগুলো হচ্ছে আমাদের এই যে বেশি সংখ্যক ক্লাস হবে আর কি একটা চ্যাপ্টারের উপরে। তো দশম অধ্যায় থেকে ক্লাস শুরু হবে। সমন্বয় যে চ্যাপ্টারটা তোমাদের অনেক বেশি কঠিন লাগে, এবং এটা যেহেতু একটু মেডিকেল রিলেটেড পড়াশোনা, সো এটা কিন্তু তোমাদের সাদমান ভাইয়া শুরু করবে। তার আগে আমি তোমাদেরকে গত বছরে 2-1টা চ্যাপ্টার হচ্ছে রিভিশন করিয়ে দিব, ঠিক আছে? তাহলে আসলে ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে তুমি আগে পড়ছো কি পড়ো নাই কোনো যায় আসে না। তুমি ডিটেলস পড়তে চাইলে সেটার আর্কাইভ ক্লাস পাবা। তুমি যদি মনে করো আপু পড়ছিলাম আমি একটু ভুলে গেছি, তাহলে তুমি সেটার রিভিশন ক্লাস পাবা। আর নতুন যে চ্যাপ্টারগুলো কেউই পড়ে নাই আমরা, সেগুলো তো আমরা হচ্ছে লাইভ ক্লাস নিচ্ছি। অর্থাৎ তুমি যেভাবেই ক্লাস চাচ্ছ আসলে তুমি সেভাবেই ক্লাস পাচ্ছ। তোমাদের এর আগের বছর অনেক সময় ছিল না এই ক্লাসটা ভাইয়ার চাই, এই ক্লাসটা আপুর চাই, এবার আপুরও ক্লাস পাচ্ছ, ভাইয়ারও ক্লাস পাচ্ছ, সব পেয়ে যাচ্ছ। বাকি আর কি থাকে বলো তো? আর কি কিছু বাকি থাকে? একদমই থাকে না। তাহলে ক্লাস রুটিন এবং কিভাবে আমরা পড়াবো এই সব কিছু কিন্তু আমি হচ্ছে তোমাদের বুঝিয়ে দিলাম। এখন তোমাদের সাদমান ভাইয়া এসে তোমাদেরকে বলবে যে বায়োলজি বইটা কিভাবে পড়া উচিত এবং
মানে এই পুরো জার্নিটাতে বায়োলজি রিলেটেড যে যতগুলো গাইডেন্স আছে এটা হচ্ছে তোমাদের সাদমান ভাই এখন দিবে তোমাদের। সো এখন তো আই গেস কারো হচ্ছে সাউন্ড প্রবলেম হওয়ার কথা না, যারা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে লাইভ করতেছো, ওকে? কারণ আমাদের দুইটা মাইক চলতেছিল তো তখন হচ্ছে এই প্রবলেমটা ছিল। আচ্ছা, আপু যেহেতু ক্লাসের কথাটাই বললেন, আমি ক্লাসের সাথে আরো একটু কিছু জিনিস অ্যাড করি। এবার আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ লাইক ক্লাস দিতে দিতে তোমাদেরকে মেরে ফেলবো। কিভাবে? দেখো, তোমার এখানে হচ্ছে রিভিশন ক্লাস আছে, লাইভ ক্লাস আছে, রাইট? লাইভ ক্লাস আছে। আচ্ছা, এইটাতে মনে হয় সাউন্ড প্রবলেম। আচ্ছা, আমি মাইকটা চেঞ্জ করি। হ্যাঁ, হ্যালো, এখন কি ঠিক আছে? এখন আই গেস সাউন্ডটা ঠিক হয়েছে, তাই না? এখন আই গেস সাউন্ডটা ঠিক আছে। ওকে ওকে ওকে, ফাইন। সো ওই মাইকটাতে আমাদের সমস্যা ছিল মোস্ট প্রবলি। আচ্ছা দেখো, সো আমি যেটা বলতেছিলাম যে এইবার এত পরিমাণে ক্লাস, প্রথমে হচ্ছে তুমি যেই চ্যাপ্টারগুলো ক্লাস টেনে মিস করে ফেলছো এগুলোর উপর হচ্ছে তোমাদেরকে রিভিশন ক্লাস দেওয়া হবে। ওকে, সো ক্লাস 9-এ ভাইয়া পড়ি নাই কিছু, ভাইয়া ক্লাস 9-এ অনেক কিছু পড়ছি, এটা নিয়ে কোনো কনভারসেশনে নাই, বাদ নেন। যেই চ্যাপ্টারগুলো শুধু স্পেসিফিক্যালি ক্লাস 10-এ ছিল সেগুলোর উপর হচ্ছে লাইভ ক্লাস নেওয়া হবে। সো ক্লাস 10-এর চ্যাপ্টার নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এইবার আরও কিছু ক্লাস আছে যেটা হচ্ছে আপু বলতে ভুলে গেছে হয়তো। দেখো, এক হচ্ছে তোমাদের যখন আপু ওদের যখন হচ্ছে টেস্ট পরীক্ষা হবে, যখন ওদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, তার আগে কিন্তু আমরা কি নিব? তখন আমরা আবার ফুল শর্ট ক্লাস নিব এবং সেখানে থাকবে হচ্ছে সাজেশন। দেন আপু আমাদের কিন্তু হচ্ছে একাডেমিক ওয়ান শট আছে, অর্থাৎ তুমি ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার মিস করে গেছো, লাইভ ক্লাস 5-6টা ক্লাসই করো নাই, লাইভ ক্লাসের 5-6টা ক্লাস কোনোটাই করতে পারো নাই, সেক্ষেত্রে তুমি কি করবা? জাস্ট আমাদের যে ওয়ান শট ক্লাসটা অ্যাপে দেয়া আছে, একাডেমিক প্রোগ্রাম ওয়ান শট, নট ইউটিউবের, একাডেমিক প্রোগ্রামের যে ওয়ান শট ক্লাসটা আমাদের পেইড অ্যাপে দেয়া আছে ওইটা তুমি করতে পারবা। সো তুমি যদি পড়াশোনা করতে চাও, তোমার যদি নিয়ত থাকে যে ভাই আমি পড়াশোনা করব, তাহলে হচ্ছে তুমি এই ক্লাসগুলো করে অবশ্যই অবশ্যই কি করতে পারবা? তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আবার সাউন্ড প্রবলেম হচ্ছে, একটু আমরা সাউন্ড প্রবলেম হচ্ছে আবার। হ্যাঁ আপু, ইউটিউবে হচ্ছে, ফেসবুকে হচ্ছে। এখনো কি সাউন্ড ব্রেক হচ্ছে? আমার কিন্তু সাউন্ড ব্রেক হচ্ছিল না, কারণ আমাদের অ্যাপে যেটা চলতেছিল ওখানে সাউন্ড ব্রেক হচ্ছিল না, আমার ফোনে যেটা, বাট তোমাদের হচ্ছে। ওকে, হ্যালো, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? আই গেস এখন ইউটিউবে শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, ওকে। সো এটা গেল আমাদের ক্লাসের ব্যাপার। ওকে, ফাইন। তাহলে ক্লাস নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নেই। নেক্সট হচ্ছে আমাদের একাডেমিক প্রোগ্রামে কিন্তু প্রতিদিন ক্লাসের পরে কুইজ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ডেইলি কুইজ। অর্থাৎ তুমি আমার ক্লাস করে কিছু বুঝছো কিনা সেটার উপর কি থাকবে? তোমার কুইজ এক্সাম থাকবে। ক্লাসের পড়ার পরে পরের দিন হচ্ছে তুমি সেটার উপর কুইজ এক্সাম দিবা। দেন তুমি পুরা উইকে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই 7 দিন মিলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, আইসিটি, এই সব সাবজেক্টের উপর একসাথে তোমার হচ্ছে একটা উইকলি কুইজ থাকবে।
সো তোমার এক্সামসের যে প্রবলেম সেটাও কিন্তু এখানে সলভ হয়ে যাচ্ছে। তার মানে তুমি ক্লাসও পাচ্ছ, এক্সামসও পাচ্ছ। ওকে, এবার আর কি লাগে? এবার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এই যে বই। বই দেখো, এই বইটা কি তোমরা হাতে পাইছো? কারা কারা হাতে পাইছো কমেন্টে জানাও তো। এই বইটা কাদের কাদের কাছে পৌঁছাইছে কমেন্টে জানাও তো। এই বইটা, এই বইটা সেই লেভেলের একটা বই। এটা আমার হাতে আজকে আসছে, কারণ আমি রিসেন্ট অফিসে আসছি। এর আগে হচ্ছে আমি অফিসে আসি নাই দেখে, বাট অফিসে এটা এক সপ্তাহ আগেই চলে আসছে। এই বইটাতে খুব সুন্দর করে হচ্ছে টপিকগুলো সাজানো আছে। কিভাবে দেখো, তোমার জীবন পাঠ প্রথম যেই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার মধ্যে এখানে বলা আছে যে এই চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে কতবার বোর্ডে কোশ্চেন আসছে এবং কোন কোন বোর্ডে কোশ্চেন আসছে সেটাও দেয়া আছে। দেখো আমি যদি ও এখানে আছে, আচ্ছা আচ্ছা, এই যে দেখো, আচ্ছা চতুর্থ অধ্যায়, আচ্ছা চতুর্থ অধ্যায় যে কোনো একটা চ্যাপ্টার দেখাইলেই হবে আমাদের। সো এই চ্যাপ্টারটা থেকে এই যে দেখো টপিক দেয়া আছে, কোন কোন টপিক কতটুকু ইম্পর্টেন্ট এবং কোন কোন বোর্ডে কোশ্চেন আসছে। এমসিকিউ কোন কোন বোর্ডে কয়টা আসছে। নর্মালি আমরা আমাদের অ্যাডমিশন লেভেলের বইগুলোতে হচ্ছে এই সার্ভিসগুলো দিই, বাট আমাদের 9-10-এ কিন্তু এরকম সুন্দর বই নাই আপু, তাই না? এরকম কোনো বই নেই। এরপরে দেখো, তোমাদের বইয়ের বিকল্প হিসেবে এই জিনিসটা বানানো হয়েছে যে এই বইটা যদি তোমরা ভালো করে পড়ো, তোমার মেইন বইটা জাস্ট একবার রিডিং দিতে হবে, আর কিচ্ছু না। মানে মেইন বই পড়াই লাগবে না। এখন এটা তো আর বলা যায় না যে ভাই তুমি মেইন বই পড়ো না। মেইন বইয়ের জন্য একবার জাস্ট রিডিং দিতে পারবা। বাট তুমি কি করবা, এই বইটাতে দেখো প্রথম টপিক জীবনী শক্তি। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা, ছক আকারে ডিএনএ রাসায়নিক আরএনএর গঠনিক উপাদান দেয়া আছে, সবকিছু দেয়া আছে, ইম্পর্টেন্ট ইনফোগুলো বক্স করে দিয়ে দিছে। এবং এই টপিকটা শেষ হওয়ার পরে দেখো, এই যে টপিকের সবকিছু বুঝাচ্ছে বুঝাচ্ছে বুঝাচ্ছে, ছবি দিয়ে বোঝাচ্ছে, সবকিছু করতেছে। এই দেখো ছবিটা দেখো, এই যে দেখছো সুন্দর করে তোমরা যাতে বোঝো এরকম করে ছবি এঁকে হচ্ছে বোঝাচ্ছে। বোঝানোর পর এই যে দেখো সবচেয়ে সুন্দর জিনিস যেটা, সেটা হচ্ছে এই টপিকটা থেকে, অর্থাৎ জীবনী শক্তির প্রথম পার্টটা থেকে জ্ঞানমূলক কি কি কোশ্চেন বিগত 5 বছর বা 10 বছর বোর্ডে আসছে সব দেয়া আছে। অনুধাবনমূলক মানে খ নাম্বার এবং এসকিউ বিগত 5 বছরে যা আছে একদম আনসার সহ দেয়া আছে। দেন আমরা যদি আরো নিচে যাই, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা অর্থাৎ গ ঘ বিগত 5 বছর 10 বছরে যা আসছে কোশ্চেন সব দেয়া আছে আনসার সহ। ওকে, সব আনসার সহ দেখা দেয়া আছে। এবং দেখো কিছু কিছু কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট আমি যদি একটু বড় করে দেখাই, দেখো একটা কোশ্চেন কত জায়গায় আসছে। তুমি যদি শুধু মেইন বইটা পড়তা বা যে কোনো একটা টেস্ট পেপার খুলে পড়তা, তাহলে কি তুমি এটা বুঝতে পারতা যে এই কোশ্চেনটা যশোর বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, আবার ময়মনসিংহ বোর্ডে, আবার যশোর বোর্ডে, দিনাজপুর বোর্ডে, কুমিল্লা বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, যশোর বোর্ডে। মানে এই কোশ্চেনটা কত কত ইম্পর্টেন্ট। সো তুমি যখন পড়াশোনা করতে বসবা, তখন যদি জাস্ট ভাইয়া আপুদের ক্লাসের সাথে এই বইটাকে নিয়ে বসো, এই বইটাকে নিয়ে বসো, এটা কিন্তু আমাদের একদম ব্র্যান্ড নিউ বই। এই বছরই হচ্ছে আমরা জাস্ট এটা লঞ্চ করছি। এই বইটা নিয়ে বসো, ইনশাল্লাহ মানে তুমি বলবা বইয়ের মতো একটা বই পাইছি। বুঝতে পারছো? ওকে, সো এই বইটা তোমরা কিভাবে পাবা? এই বইটা হচ্ছে তোমরা যখন ভর্তি হবা, তখন তোমাদেরকে আমাদের অ্যাপের মধ্যে ক্লিক করতে হবে যে বই সহ ভর্তি হইতে চাই। সো তখন এটা তোমরা পেয়ে যাবা। আর কেউ যদি বই ছাড়া অলরেডি ভর্তি হয়ে থাকো ভাইয়া, তুমি এখনো চাইলে কি করতে পারবা, অ্যাপে গিয়ে হচ্ছে এই বইটা অর্ডার করতে পারবা। আমাদের এই বইয়ের স্টক কিন্তু মনে হয় অলরেডি প্রায় আউটের কাছাকাছি হয়ে গেছে, খুবই কম সংখ্যক বই হচ্ছে আছে। সো এই ছিল হচ্ছে আমাদের বইটা। সো তোমাদেরকে আমরা বইও দিচ্ছি। এবং তোমাদের বোর্ডের যে বইটা তোমাদেরকে এখন বলা হচ্ছে যে বোর্ডে নতুন বই আসছে বা, বাট আমি নতুন বইটা দেখছি খুব আহামরি কোনো চেঞ্জ করা নেই। প্রিভিয়াস ইয়ারের যে বইটা ওইটাকে জাস্ট একটু এডিট করে দিয়ে দিছে। সো নতুন বোর্ডের বই নিয়ে এত কিছু বলার এখন নাই। এইবার আসো তন্দ্রাপু তোমাদেরকে বলবেন যে আমরা এই কোর্সে কি কি পাইতে যাচ্ছি, কি কি আছে। ওকে, আচ্ছা। তো দেখলাই যে তোমাদের সাদমান ভাইয়া কিন্তু খুবই সুন্দর করে তোমাদেরকে হচ্ছে বুঝিয়ে দিল যে মানে একটা নতুন সারপ্রাইজ তোমাদের সাথে তোমাদের সাদমান ভাইয়া মূলত হচ্ছে শেয়ার করলো। তো এইটাই আমি তোমাদেরকে একটু এলাবোরেট করে একটা জিনিস দেখাই দেই। সেটা হচ্ছে আমরা একটু যদি গুগলে যাই, তোমরা কিন্তু এই বছর থেকে একাডেমিক প্রোগ্রাম 2026 যেরকম হচ্ছে ইয়ারলি প্যাকেজ নিতে পারবা। একইভাবে হচ্ছে একইভাবে
তোমরা কিন্তু হচ্ছে আলাদা করে বায়োলজি কোর্সও কিনতে পারবা। এবং তোমাদের কাছে অনেকগুলো অপশন থাকবে, মানে এই বছরে আগের বছর যেরকম কি হতো যে পুরো একাডেমিক প্রোগ্রামটা তোমাদের, সাতমান একটু ওপেন করে দাও, পুরো একাডেমিক প্রোগ্রামটা তোমাদের হচ্ছে একবারে কেনার একটা অপশন ছিল, অথবা অর্ধবার্ষিক পরীক্ষা এই পর্যন্ত হচ্ছে একটা আলাদা অপশন ছিল। কিন্তু এই বছর থেকে তুমি চাইলে বাংলা, ইংলিশ, আইসিটি যেমন হচ্ছে একটা প্যাকেজ আকারে কিনতে পারবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথের একটা প্যাকেজ কিনতে পারবা। একইভাবে তুমি আলাদা করে ফিজিক্স কোর্স, আলাদা করে কেমিস্ট্রি কোর্স, আলাদা করে বায়োলজি কোর্স এভাবেও কিন্তু কিনতে পারবা। এবং সেই জায়গাতেই তোমাদের ভাইয়া এতক্ষণ ধরে যেই বইটা দেখালো সেই বইগুলো আলাদা আলাদাভাবে কেনার অপশন থাকবে, সবগুলো একসাথে কেনার অপশন থাকবে, সব রকম অপশনই তোমাদের কাছে থাকবে। অর্থাৎ মানে এক্সপ্লোর, একদম তোমাদের মন মতো তোমরা হচ্ছে এক্সপ্লোর করতে পারবা, ঠিক আছে? তো এই যে দেখো খেয়াল করে, এই যে আমাদের হচ্ছে বায়োলজি কোর্সটা, এই যে তোমাদের ভাইয়া একটু আগে যে কথাটা বললো যে যখনই তুমি লগ ইন টগ ইন করে এইভাবে কোর্সটা কিনতে যাবা, তুমি দেখবা যে তোমাকে বলবে যে তুমি কি বইটা নিতে চাও নাকি বইটা নিতে চাও না। যদি তুমি বইটা নিতে চাও তাহলে তুমি হ্যাঁ বই নিতে চাও ক্লিক করলে সেই অনুযায়ী হচ্ছে তোমার বাদ বাকি পেমেন্টটা হয়ে যাবে। এখানে লগ ইন করা নাই সেজন্য। তো বাকিটা তো তোমরা হচ্ছে অলরেডি অনেকে কোর্সে আগেও এনরোল করেছিলা, বা তোমরা এতটাই স্মার্ট যে তোমরা এই কোর্সে এনরোল করতে পারবাই আমি জানি। হ্যাঁ, জাস্ট বইয়ের অপশনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের কিন্তু অলরেডি রুটিন দেখানো বা ওভারঅল ক্লাস প্ল্যান কিভাবে হবে সেগুলো দেখানো শেষ। তোমাদের সাদমান ভাই অলরেডি তোমাদের সাথে হচ্ছে ওয়ান শটের যে টপিকটা ছিল বা আমাদের এক্সট্রা কি কি আছে সেগুলো কিছু কিছু ক্লাস রিলেটেড যেগুলো ছিল সেগুলো, হ্যাঁ হ্যাঁ, সেইগুলো হচ্ছে অলরেডি শেয়ার করেছে। আমি একদম যতগুলো ফিচার্স আছে সবগুলো দেখাই দিচ্ছি এখন। দেখো, প্রথমে সুন্দর মতো পেয়ে যাওয়া হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাসের রুটিন তোমরা অলরেডি আমি দেখাই দিয়েছি, ওয়েবসাইটে ঢুকলে আবারও দেখতে পাবা। এই লাইভ ক্লাস কোনো কারণে মিস চলে গেলে বা যদি মনে হয় যে আপুর ক্লাস, যেহেতু আমাদের ক্লাসের পড়া কিন্তু ক্লাসেই শেষ হয়ে যায়, সো আমি আরেকবার ক্লাসটা করে রিভিশন দিতে চাই, তার জন্য থাকবে রেকর্ডেড ক্লাস। এই যে তোমাদের সাদমান ভাই ওপাশ থেকে আমাকে বলতেছে যে এইটা মাস্ট বলে দিতে, সেটা হচ্ছে ভর্তি হওয়া মাত্রই বিগত বছরের সকল আর্কাইভ ক্লাস হচ্ছে ওরা পেয়ে যাবে, মানে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? এটা বলে দিতে বলছে বারবার তোমাদের সাদমান ভাইয়া। কারণ তোমার মানে তুমি যেহেতু এখন 10-এ উঠছো, স্বাভাবিকভাবেই তোমার স্কুলে দেখা যাচ্ছে অনেক সময় 13-14 নম্বর চ্যাপ্টার পড়াই ফেলছে, ওইদিকে 6-5 নম্বর চ্যাপ্টার পড়াই নাই। কিন্তু তুমি যদি এই আর্কাইভ ক্লাসটা, যেহেতু এই ফিচারটা তুমি অ্যাভেল করতে পারছো, তুমি কিন্তু অটোমেটিকলি গিয়ে ওই 5-6 নম্বর চ্যাপ্টারটা পড়তে পারবা। এবং তোমাদের সাদমান ভাই অলরেডি বলেছে বইয়ে কিন্তু আহামরি কোনোই চেঞ্জ নাই, আসলে চেঞ্জই নাই এবার বইয়ে, একদমই চেঞ্জ নাই। ওইটা তোমাদের মনে হয় প্রতি বছর যে বইয়ে মনে হয় চেঞ্জ আসছে, এটা বইয়ে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, আচ্ছা, ইউটিউবে যাদের সমস্যা হচ্ছে, এটা ইউটিউবের থেকে এন্ড থেকে আসলে সমস্যাটা একটু হচ্ছে সাউন্ড প্রবলেম, যেটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভাই আপুরা তোমরা একটু ফেসবুকে বা আমাদের অ্যাপে হচ্ছে ক্লাসটা করো, ঠিক আছে? আজকের ক্লাসটা তো সবার জন্য উন্মুক্ত, ওখান থেকে করলেই হবে। আচ্ছা, এরপরে অবশ্যই প্রতিটা ক্লাস শেষে, মানে প্রতিটা অধ্যায় শেষে আর কি, আলাদা করে এমসিকিউ ক্লাস, আলাদা করে সিকিউ ক্লাস থাকবে। এবং এই বছর কিন্তু সেটার জন্য তোমরা বইও পেয়ে যাচ্ছ, সেটা দেখেও তোমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করাতে পারবে, এবং আমরাও কিন্তু তোমাদের ওইটা দেখে আবারও প্র্যাকটিস করাই দিব বোর্ড প্রশ্নগুলা। ওয়ান শট ক্লাসের কথা অলরেডি ভাইয়া বলেছে, ইউটিউবেরটা না কিন্তু একাডেমিক প্রোগ্রামেরই স্পেশাল ওয়ান শট ক্লাস দেওয়া আছে, যেটা হচ্ছে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য হচ্ছে অনেক বেস্ট একটা জিনিস। এরপরে আমাদের হচ্ছে ডেইলি কুইজ, মানে প্রতিদিন যতটুকু পড়ছো, এত 2 লাইন পড়লে সে 2 লাইনের উপরেই একটা কুইজ। এবং ওই পুরো সপ্তাহে তুমি পিসিএমবি, ইংলিশ, বাংলা, আইসিটি যা যা পড়ছো সব কিছু একত্রিত করে একটা সাপ্তাহিক মানে উইকলি কুইজ থাকবে। এছাড়াও তুমি সিকিউ, শর্ট কোশ্চিন, এগুলা হচ্ছে মানে সৃজনশীল কোশ্চিন বা শর্ট কোশ্চিন, এগুলা লিখেও হচ্ছে সাবমিট করতে পারবা আমাদের সিকিউ সেকশনে গিয়ে। এছাড়াও আমরা তো পুরো বছর জুড়ে আসলে অনেক হোমওয়ার্ক দিতে থাকি, তো সেই হোমওয়ার্কগুলো যা মানে তোমরা কিন্তু দেখাও নিতে পারবা যে আপু বা ভাইয়া এইভাবে কি আপনারা লিখছিলেন, এইভাবে লিখে কি আপনারা হচ্ছে ভালো রেজাল্ট করছেন, তো এটা কিন্তু তোমরা দেখাই নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, দাগানো স্লাইড তো এটা মাস্ট ক্লাসের লাস্টে অবশ্যই পাবা। গত বছরের অল ইন ওয়ান প্রিপারেশন বুক যেটা হচ্ছে ছিল ওটাও পাবা। একাডেমিক সিরিজের হার্ড কপিগুলা, এই যে তোমাদের সাদমান ভাই যেটা দেখালো, এগুলো যেমন আলাদা করে তোমরা কিনতে পাবা, এটার কিন্তু হার্ড কপি যাবে, ঠিক আছে? তোমাদের কাছে এটা পিডিএফ যাবে না, এটা হার্ড কপি যাবে। আর এই অল ইন ওয়ান প্রিপারেশন বুকের পিডিএফ তোমরা হচ্ছে ভর্তি হলে নিতে পারবা। স্টাডি প্ল্যান ওটা তো তোমরা অলরেডি জানো, নিজের মতো করে সুন্দর মতো কোর্সটা গুছায় পড়তে পারবা। এরপরে হচ্ছে আমাদের এই যে অলরেডি এটা নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে,
এইবার চলে আসি, প্রতিটা মাসে আমাদের একটা করে মাস্ট হচ্ছে প্যারেন্টস মিটিং থাকে, এবং সেখানে ভাইয়াপুর সম্পর্কে বা যত কিছু যা গল্প, অভিযোগ, ভালো কথা, অ্যাপ্রিসিয়েশন, যা ইচ্ছা তা তোমরা কিন্তু আমাদের সাথে একদম ডাইরেক্ট মুখোমুখি কথা বলতে পারবা সেই জায়গাতে। ঠিক আছে, আমাদের সম্মানিত যারা অভিভাবক আছেন তারাও কিন্তু ওই জায়গাতে আমাদের সাথে কথা বলতে পারবেন। এরপরে হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের সময় আমরা সাজেশন ক্লাস দেই, তারপরে কম্প্যাক্ট একটা রিভিশন ক্লাস হচ্ছে তোমাদেরকে অফার করা হয়। এছাড়াও তুমি যদি পুরো বছরের কোর্সটা কিনে ফেলো তাহলে কিন্তু ফাইনাল রিভিশন যে ব্যাচটা আছে বার্ষিক পরীক্ষার আগে, তোমাদের তো আসলে বার্ষিক পরীক্ষা হবে না, তোমাদের হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার আগে যে কথাটা বলে সেটাও কিন্তু তোমরা হচ্ছে পেয়ে যাবা। আচ্ছা, তাহলে দেখতেছো আমি বলে যাচ্ছি কিন্তু ফিচার্স শেষ হচ্ছে না। সো কিউরিসিটি অ্যাপ, কিউরিসিটি হচ্ছে তোমাদের যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অনেক সময় বোরিং লাগে না লাইফে, তখন একটু কিউরিসিটির সাথে গল্প করে ফেলবা, সেটাও আছে। এবং আমাদের অ্যাপে তো সকল ক্লাস সব কিছু সুন্দর করে সাজানো গোছানো থাকবে। এরপরও কোনো ধরনের কোনো সমস্যা থাকলে তোমরা এই নাম্বারে কল করতে পারবা। পুরো বছরের একাডেমিক প্রোগ্রাম তো অবশ্যই তোমরা কিনবাই, বাট আমি সাজেস্ট করব আমাদের মানে আমার কাছ থেকে এবং তোমাদের সাদমান ভাইয়ের কাছ থেকে আমাদের ক্লাসে বায়োলজি তো তোমাদের ভালো করে পড়া হবেই, মানে সেটার বেসিক ক্লিয়ার হবে। পরীক্ষায় তুমি কিভাবে লিখলে ভালো মার্ক পাবা সেটা আমরা বলে দিব। ইভেন হচ্ছে চিত্র পর্যন্ত তোমাকে বলে দিব যে কোন চিত্র তোমাকে আঁকতে হবে, সেটাও তোমাকে আঁকানো প্র্যাকটিস, এগুলো সব থাকবেই, বাট ভরপুর গাইডলাইন পাবা। এজন্য আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা অন্য কোনো কোর্স কেনো আর না কেনো, অবশ্যই তোমাদের সাদমান ভাইয়া এবং আমার অর্থাৎ আমাদের বায়োলজি কোর্সটা তোমরা মাস্ট কিনবা। ঠিক আছে, সাদমান একটু চলে আসো, এখন তোমাদের সাদমান ভাই তোমাদের সাথে কথা বলবে। সো আমি এখন কিছু হচ্ছে ইনফর্মাল কথা বলবো। সেটা হচ্ছে, আমি সবসময় এই কথাটা বলি, আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম আই ডিডন্ট লাইক বায়োলজি। আমি বায়োলজিটা সবচেয়ে বেশি হেট করতাম। জিনিসটা এই জন্য না যে আমার কাছে মনে হতো বায়োলজি অনেক সহজ সাবজেক্ট, এবং আমি বায়োলজির অ্যাকচুয়ালি সত্য কথা যেটা, আমি ভালো টিচার পাইনি। ওকে, আমার ক্লাস 9-10 একজন খুবই ভালো টিচার ছিলেন, উনি আমাকে বায়োলজি হচ্ছে অ্যাকচুয়ালি পড়া শিখাইছেন যে কীভাবে বায়োলজি পড়তে হয়। স্পেসিফিক্যালি আমি বলি, আমার এখনও মনে আছে, তোমরা হচ্ছে এই শ্বাস খাবার গেলার সময় আমাদের কোন দিক দিয়ে হচ্ছে খাবারটা যায়, এই জিনিসটা আমাকে স্যার খুব সুন্দর করে বোঝাইছিলেন। এবং তোমার শীতকালে কেন পাতা ঝরে যায় এটা জানো? শীতকালে কেন পাতা ঝরে যায় এই জিনিসটা আমরা মুখস্থ করি, শীতকালে গাছের পাতা ঝরে যায়, বাট কেন পাতা ঝরে যায়, কিভাবে পাতা ঝরে যায়, এই জিনিসটা আমাকে স্যার শিখাইছিলেন খুব সুন্দর করে। একটা পদার্থ জমা হয়ে হচ্ছে ওই পাতাটা ঝরে যায়। সো এই জিনিসগুলো না, আমি যখন ডিসিশন নিছি যে আই উইল বি এ বায়োলজি টিচার, তখন আমি সবসময় এই জিনিসটা মাথায় রাখছি যে আমার ক্লাস করে যাতে কোনো স্টুডেন্ট কখনো না বলে যে ভাইয়ের ক্লাস করতে ইচ্ছা করতেছে না। কারণ আমি যখন বায়োলজি ক্লাস করতে যাইতাম আমার তখন মনে হইতো যে না, ভালো লাগতেছে না, ক্লাস করে মজা পাচ্ছি না। সো এই জিনিসটা ইনশাল্লাহ এনশিওর হবে, বায়োলজি ক্লাসে তুমি বোর্ড হবে না। এবং আমাদের বায়োলজি ক্লাস তোমরা অনেকেই মনে করতে পারো যে ভাইয়া প্রতিদিন হচ্ছে আমার স্কুল আছে, স্কুলের পরে আমি আবার কোচিংয়ে করব, কোচিং করে ভাই আমি কি পারবো একদিনে 3টা ক্লাস বা 2টা ক্লাস? দেখো, বায়োলজি ক্লাস খুবই শর্ট হবে। বায়োলজি ক্লাস দেখবা শুরুর আগে শেষ, ঠিক আছে? 35, 40, 45 মিনিট হাইয়েস্ট দেখবা যে হচ্ছে বায়োলজি ক্লাস শেষ হয়ে গেছে। কিন্তু বায়োলজির সিলেবাস আবার সবার আগে শেষ হবে, ঠিক আছে? কারণ আমরা ওইভাবেই পড়াবো, আমি এবং তন্দ্রাপু একদম টু দ্য পয়েন্টে যেটা তোমার দরকার সেটাই পড়াবো। এবং আমরা ক্লাসের মধ্যে গুগল থেকে বের করে ছবি দেখানো, 3D অ্যানিমেশনের ছবি দেখানো, এভরিথিং হচ্ছে এখানে থাকবে। এবং আমাদের কিন্তু দেখো, তোমাদের চ্যাপ্টার হচ্ছে 14টা, তোমাদের এই 14টা চ্যাপ্টার অ্যাকচুয়ালি এইচএসসির একটা চ্যাপ্টারের সমান। সো আমরা এইচএসসিতে যখন পড়াই আমি এবং তন্দ্রাপু, তখন দেখা যায় যে তোমার 2 বছরে আমরা তোমাদের এরকম 14টা বই কমপ্লিট, সরি 14টা না 24টা বই কমপ্লিট করি। 2 বছর আমরা 24টা বই কমপ্লিট করি এই এসএসসি লেভেলের। আর তোমাদের এই একটা বই, এটাকে আমরা হচ্ছে পুরো 1 বছর ধরে পড়াবো। সো দেখা যাবে এক একটা চ্যাপ্টারে 5টা ক্লাস, 6টা ক্লাস, মানে খুবই আরামসে তোমার বায়োলজিটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এবং বায়োলজি কোর্সের প্রাইস কিন্তু এটা খুবই কম। তোমার এখানে আপু তোমাদেরকে দেখাইছে কিনা আমি জানি না, প্রাইসটা দেখো মাত্র 1750 টাকা। তার উপর তুমি যদি আর্লি বার্ড ডিসকাউন্ট এখানে দাও, এটা হয়ে যাবে 1500 টাকা। 12 মাসে 1500 টাকা, তার মানে তুমি হিসাব করো প্রতি মাসে 125 টাকা না 120 টাকা এরকম আসে। সো এটা কিন্তু ইটস এ ভেরি গুড ডিল, ঠিক আছে? এবং আমাদের এখানে জাস্ট নট অনলি হচ্ছে ক্লাস, ক্লাসের সাথে তুমি যে এক্সট্রা সাপোর্টগুলো পাবা, বই পাবা, অ্যাপ পাবা, এক্সাম সিস্টেম পাবা, এগুলো কিন্তু আর কোথাও পাবা না। ওকে, সো আই হাইলি রেকমেন্ড
যে তোমরা আমাদের সাথে এখানে হচ্ছে জয়েন করো, ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে দেখা হবে। আর আমাদের তুমি যদি টেস্ট করতে চাও যে মানে হাউ ভাইয়া অ্যান্ড আপু টিচ, তাহলে অবশ্যই অবশ্যই তুমি কি করবা, তোমার সিনিয়র যে টিচাররা আছে, সরি সিনিয়র যে ভাইয়ারা আছে, টিচার বলতে বলতে টিচার চলে আসে, ভাইয়া বা আপুদের হচ্ছে জিজ্ঞাসা করবা যে ভাই আপনি কি তন্দ্রা আপু বা সাদমান ভাইয়ের ক্লাস করছেন কিনা, তন্দ্রা আপু ও সাদমান ভাইয়ের ক্লাস করছেন কিনা, কেমন লাগছে। সো ওনারা যেই রিভিউ দিবে সেভাবেই হচ্ছে তোমরা ভর্তি হবা, ঠিক আছে। ওকে, সো আজকে আমার এইটুকুই বলার ছিল। এখন হচ্ছে আমি আপুকে ডেকে নিচ্ছি, আপু হচ্ছে কিছু কথা বলে আজকে লাইভটা শেষ করে দিবেন। ওকে, থাকো সাদমান। আচ্ছা, সো আমরা আসলে লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আম, তোমাদেরকে ইনশাল্লাহ আমাদের 17ই জানুয়ারি থেকে হচ্ছে ক্লাস শুরু হচ্ছে। তো আশা রাখি যে, আর আমি একটা কথা শুরু থেকেই বলতেছি যে তোমরা গত বছর যেভাবে দুই একটা জিনিস চাইছিলাম, আমরা হয়তো পারছিলাম না পারছিলাম, এরকম হয়েছিল। এই বছর কিন্তু তোমরা যা যা চাবা, চাওয়ার আগেই আমরা হচ্ছে এগুলো রেডি করে দিয়ে দিছি। সো এমন কিছু নাই যেটা তোমরা হচ্ছে পাচ্ছ না। কি নাই বলো? মানে সাদমান ভাইয়ের একটা চ্যাপ্টারের উপর 2বার ক্লাস, তন্দ্রাপুর একটা চ্যাপ্টারের উপর 2বার ক্লাস, একটা পিডিএফ বই, অনেকে পিডিএফ বই পড়তে পছন্দ করো, সে একাডেমিক বইয়ের বাইরে সেই পিডিএফ বই। আবার অনেকে হার্ড কপির জন্য হচ্ছে অস্থির হয় যে আপু হার্ড কপি লাগবে, সেই হার্ড কপির জন্য আবার হার্ড কপি বই। তো কি নাই? এক্সামও তো আছে, হচ্ছে ডেইলি কুইজ, উইকলি কুইজ, এমনকি গত বছর তোমরা বলেছিলে যে আমরা সিকিউ এক্সাম দিতে চাই আপু, সেটাও আছে। আবার হোমওয়ার্ক সাবমিশনের অপশনও আছে। তো বাদ আর কি থাকলো? আর কিছু বাদ আছে? আমার মনে হয় না আর কিছু বাদ আছে। আর স্পেশাল যে জিনিসটা আমাদের কোর্সে থাকবে সেটা হচ্ছে তোমাদের এই দুই আপু ভাইয়ার হচ্ছে স্পেশাল গাইডেন্স। এইটা কিন্তু আমার কাছে মনে হয় কি সাদমান, যে এইটা হচ্ছে আসলে অমূল্য রত্ন। কারণ তোমাদের সাদমান ভাইয়া কিন্তু আসলে ঢাকায় পড়াশোনা করছে, ভালো ভালো টিচারের সান্নিধ্যে থাকছে, কিন্তু আমি যখন কুষ্টিয়ার স্কুল কলেজে পড়াশোনা করছি, আমি কিন্তু ওই সময় যেহেতু অনলাইন ক্লাস এত বেশি অ্যাভেলেবল ছিল না, তো ওই লেভেল অফ হচ্ছে কিন্তু ভালো ক্লাস আমি কিন্তু অ্যাভেল করতে পারি না, একটা সঠিক গাইডেন্স আমি কিন্তু অ্যাভেল করতে পারি নাই। তো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পরবর্তীতে তোমাদের জার্নিটা মেডিকেলে, মানে বায়োলজি থেকে দুটো ইচ্ছা থাকে মানুষের, একটা হচ্ছে হয় তোমাদের ভাইয়ের মতো ডাক্তার হওয়া, না হলে বায়োলজি পড়ে হচ্ছে হায়ার স্টাডিজে যাওয়া। তো দুটোই তোমরা হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আশা করি অবশ্যই আমাদের দেখা হবে এবং সামনের এসএসসি জার্নিটা অনেক স্মুথ হবে। তো এই আশা করে আজকের লাইফটা আমরা এখানেই শেষ করে দিব। সাদমান কিছু বলবা? ঠিক আছে, সো আজকের লাইফটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই দ্রুত কোর্সে এনরোল হয়ে যাবা। আল্লাহ হাফেজ।